দাদু, আজকের গল্পটা খুব ভালো লাগলো, খুব মজা পেয়েছি। তাই নাকি রে বাসেনাথ, আমি খুব খুশি হলাম। আমার গল্প তোদের ভালো লেগেছে। এখন তোরা থাক, আমাকে তো আবার রাজসভায় যেতে হবে। হ্যাঁ গো, রাজসভায় যাচ্ছ ভালো কথা, তুমি একটু সাবধানে থাইকো। মন্ত্রীমশাই তো লোকটা সুবিধার নয়, ওনার কাছ থেকে সাবধানে থাকো। তুমি একদম চিন্তা করো না গো, আমার বুদ্ধির কাছে মন্ত্রীমশাইয়ের ষড়যন্ত্র টিকবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আব্বাস ভাই, আজকে কি মিষ্টি বানাচ্ছ বলো দেখি? গোপাল ভাই যে প্রতিদিন যা বানাই, রসগোল্লা, জিলিপি, ছানার কেক, রসমালাই, সন্দেশ, খাবে নাকি দুটো? না গো আব্বাস ভাই, এখন আমি রাজসভায় যাচ্ছি, এখন খাবো না। তবে বাড়ি ফেরার পথে বইয়ের জন্য 1 সের রসমালাই নিয়ে যাবনি, কেমন? এখন চলি। দেখুন মহারাজ, দেখুন, রাজসভা অনেকক্ষণ আগে চালু হয়েছে, কিন্তু আপনার আদরের প্রিয় গোপাল এখনও আসেনি। আমার মনে হয় কি জানেন, যত দিন যাচ্ছে তত অলস হয়ে যাচ্ছে এবং মাথা থেকে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। বলছি কি মহারাজ, এবার আপনি একটু শাসন করুন, আর যদি পারেন একটা বুদ্ধির পরীক্ষা নিন, তাহলে বোঝা যাবে গোপালের মাথায় বুদ্ধি আছে কিনা, নাকি সব হাওয়া হয়ে গেছে। তুমি ঠিকই বলেছ মন্ত্রী, আজকে আসক গোপাল। প্রতিদিন দেরি করে আসা বার করছি, বুদ্ধির পরীক্ষা তো নিবই। যদি আবার বুদ্ধির পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে গোপাল রাজসভায় থাকবে, নয়তো বহিষ্কার। এই তো মহারাজ, গোপালের উপর চটে গেছে। এবার গোপাল, তোমার চাকরি এবার গেল, তুমি বহিষ্কার হবে। আর এই সুযোগে রাজকোষ থেকে অনায়াসী মোহর সরানো যাবে। আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, 1 নম্বরের ষড়যন্ত্রী। মহারাজের জয় হোক। মহারাজ, আজকে আমার একটু আসতে দেরি হলো, আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। গোপাল, তুমি এ কথা সব সময় বলো, প্রতিদিনই বলো। এই কথা শুনে শুনে আমার কান পচে গেছে। আজকে স্পষ্ট কথা বলছি, শোনো। আগামীকাল তুমি আমার জন্য এমন একটা জিনিস নিয়ে আসবে যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই জিনিসটা যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমার চাকরি থাকবে, নয়তো রাজসভা থেকে বহিষ্কার করে দিব। মন্ত্রীমশাই নিশ্চয়ই মহারাজের কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলছে, তা না হলে মহারাজ আমার ওপর এতটা রেগে যেত না। মন্ত্রীমশাই, আপনি এখন আমাকে চেনেন না। আমি হলাম গোপাল ভাঁড়, এই কৃষ্ণনগরে একমাত্র চালাক হলাম আমি। আপনি ঘুঘু দেখছেন, কিন্তু ফাঁদ দেখেননি। একদিন আপনাকে উচিত জবাব দিব। কি গো, রাজসভা থেকে এসে চুপ করে বসে আছো যে, কিছু হয়েছে? একটা জিনিস চিন্তা করছি গো মহারাজ, আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছে। সেটা হলো এমন একটা জিনিস যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কি হতে পারে? আগামীকাল দিতেই হবে। এটা নিয়ে চিন্তা করো না, উত্তরটা আমার জানা আছে। সেটা হচ্ছে হাত পাখা। হাত পাখা দিয়ে বাতাস করলে গায়ে বাতাস লাগে, আমরা অনুভব করি, কিন্তু দেখা যায় না। দেখেছো বউ, আমার সাথে ঘর করতে করতে আমার মতো তুমিও বুদ্ধিমান হয়ে গেছো। আগামীকালই মহারাজের কাছে এই উত্তরটা নিয়ে যাব। বাহ, দারুণ! রাজসভার সবাই টাইম মতো চলে এসেছে দেখছি। খুব ভালো, খুব ভালো। তাহলে আজকে রাজকার্য শুরু করা হোক। তা গোপাল, আজকে তোমাকে যে জিনিসটা আনতে বলেছিলে, এনেছিলে? তবে মনে রেখো, যদি আনতে না পারো তাহলে তোমার চাকরি যাবে, আর যদি আনতে পারো তাহলে 100 সোনার মোহর পাবে পুরস্কার। আপনার কথা মতোই এনেছি মহারাজ। আপনি বলেছিলেন এমন একটা জিনিস জানতে হবে যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। সেটা হলো হাত পাখা। আপনি যখন হাত পাখা দিয়ে বাতাস করবেন, তখন সেই বাতাস আপনার গায়ে লাগবে, অনুভব হবে, কিন্তু বাতাস আপনি দেখতে পাবেন না। এটাই হলো আপনার সঠিক উত্তর। দারুণ গোপাল, দারুণ! এটাই সঠিক উত্তর দিয়েছ। আমি তোমার বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছি। সত্যি, যারা বুদ্ধিমান তাদের মাথা থেকে কখনো বুদ্ধি চলে যায় না। আরও একবার প্রমাণ হইল, তুমি সত্যিকারের বুদ্ধিমান মানুষ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়, এই নাও 100 সোনার মোহর, তোমার পুরস্কার। কি মন্ত্রীমশাই, পুরস্কারটাকে পেল এবার? স্বীকার করুন, কার বুদ্ধি বেশি, আমার নাকি আপনার?